হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে নিয়েছি ব্লেন্ডার জারে মৌরি আধা চা চামচ পরিমাণ, আর দিচ্ছি 3টা লাল শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, একটা বড় আস্ত পেঁয়াজ কুচি, আর আদা রসুন ব্লেন্ডার করা 1.5 চামচ পরিমাণ। আর চুলায় নিয়েছি একটা প্যান, দিলাম পরিমাণ তেল। আর এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি, দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো করে নিয়েছি মাংসগুলো। আর যা আছে মনে করেন মুরগির পা, তারপর কলিজা, ঘিলা, সবগুলোই আলু আধা আধি করে নিয়েছি জাস্ট ছিলে। আর তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালো করে নিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আস্ত মশলা গোটাগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এখানে ছিল আমার তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর হচ্ছে কালো গোলমরিচ, এগুলো ভালো করে অ্যাড করে নিচ্ছি। যাদের কাছে ব্রয়লার মুরগিটা খেতে ভালো লাগে না তারা এই রেসিপিটা ট্রাই করলে পারেন। আমার মনে হয় না কোনো দিন মিস করবেন, একবার রান্না করে খেলে প্রায় খেতে মন চাইবে। এতে দেখুন আমি এগুলোকে ভালো করে নেড়ে অ্যাড করে নিচ্ছি। আমি জাস্ট ভাজা ভাজা করে নেব 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে। এবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢেকে দেওয়ার পর ফিরে আসলাম, দেখুন এটা থেকে পানি উঠেছে। জাস্ট আমি এই পানিটাতে কষিয়ে নেব, নতুন করে কোনো পানি অ্যাড করছি না কষানোর জন্য। আর দেখুন যে মশলাটা আমি ব্লেন্ড করেছিলাম ওইটা অ্যাড করে দিয়েছি। এটার সাথে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে নেব। এটা ভালো করে অ্যাড করে নিয়ে নিই নেড়ে। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচের থেকে আর অর্ধেক। আর হচ্ছে 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা অল্প অ্যাড করেছি কারণ এখানে আমি শুকনো মরিচ অ্যাড করেছিলাম। আগেকার দিনে আমার নানি দেখতাম সবসময় মরিচ বেটে রান্না করতো। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষাচ্ছি ভালো করে। দেখুন এখন অ্যাড করে নিচ্ছি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি এখানে একটা ব্রয়লার মুরগি রান্না করতেছি সেই কারণে প্রথমে আমি লবণগুলো অ্যাড করিনি, যেহেতু ব্রয়লার মুরগি বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর লবণটা দিলে আমি এতক্ষণ কষিয়ে নিতে পারতাম না। যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি আবারও। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠেছে। জাস্ট আমার কষানো শেষ। এবার আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে নিচ্ছি। আমি বেশি দেব না, অল্প আছেই আমি এই ঝোলটাকে মাখা মাখা করে নেব। চুলার আঁচটা একদম অল্প পরিমাণ থাকবে, লো হিটে। আর আমি অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করেছি ঝোল হিসেবে। এটা দিয়ে আমার বাকি কাজ সারা হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দেখুন মাশাআল্লাহ। আর কাঁচামরিচ দিয়েছি 3টা আস্ত, একটু নেড়ে দিলাম। চতুর্দিকে যা মশলা ছিল ওইটাকেও অ্যাড করে দিচ্ছি টেনে টেনে। আর যাই হোক, ভালো করে একটু নেড়ে দিচ্ছি যেন ঝোলটা মাখা মাখা হয় মশলার সাথে, মাংসের সাথে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঠিক এভাবে ঢেকে রেখে দেব 4 মিনিট। দেখুন 4 মিনিট পর আমার রান্নার শেষ পর্যায়ে। এই তো, যাদের খেতে ভালো লাগে না ব্রয়লার মুরগিটা তাদেরকে এভাবে রান্না করে দিতে পারেন। এভাবে রান্না করে খেলে সেই আমি লাগে। আমার রান্নার শেষ পর্যায়ে দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।